ক্লাস 5 থেকে 8 যারা ওবিসি এ বা ওবিসি বি এর মধ্যে পড়ো, তারা মেধাশ্রী নামে একটা স্কলারশিপ পাও। এই ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে এবং সাথে কি কি দিতে হবে, কি ক্রাইটেরিয়া রয়েছে, মানে কি থাকলে তোমরা পাবে আর কিভাবে হলে তোমরা পাবে না, সেই সব ডিটেলস আজকে বলে দেবো, দেখতে থাকো। আচ্ছা, প্রথমেই দেখো এখানে রয়েছে নিউ কিংবা রিনিউয়াল। তোমরা যদি প্রথমবার ফর্ম ফিল আপ করো তাহলে নিউতে টিক দেবে, আর যদি আগেও ফর্ম ফিল আপ করে থাকো তাহলে এটা রিনিউয়ালে টিক দেবে। এনটাইটেলমেন্ট কার্ড নাম্বার লাগবে না। আচ্ছা, শুরুতে ফটোর কথাটা বলে দিই। এখানে বলেছে একটা 3টে ফটো লাগবে, কালার পাসপোর্ট সাইজ। একটা ফটো এখানে আটকাবে এবং ধরো এইটুকুর মধ্যে আটকেছো, তার একটু এই লুজ এই পেজের মধ্যে সই শুরু করবে এবং করতে করতে সাইড পুরোটা সই করে এবং শেষ দিকেও বেরিয়ে যাবে একটু সইটা। আর মুখের ওপরে সই করো না, হ্যাঁ, এরকম বডি সাইড দিয়ে সই করো। আর 2টো ফটো এক্সট্রা ফর্মের সাথে জমা দিতে হবে, ওটা লুজ মানে আটকিয়ে না। তাহলে টোটাল 3টে, এখানে একটা আর 2টো সাথে দিতে হবে। হয়ে গেল। 1 নম্বরে আছে ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার্স। শ্রী কুমারী অটোমেটিক আছে, ছেলে থাকলে কুমারীরা শ্রীতে টিক আর মেয়ে হলে কুমারীতে টিক। এখানে নিজের নাম ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে লিখবে, এটা কিন্তু ভুল করবে না। আর বলবো যে ফর্ম কালো কিংবা নীল যে কোনো পেন দিয়ে ফিল আপ করলেই হবে। নেম অফ ফাদার, মাদার, গার্জিয়ান। সাধারণত বাবার নামই লেখা হয়। বাবার নাম যদি না লেখা হয়, তুমি যদি না দাও, তাহলে মায়ের নাম লিখবে। বাবা মা দুজনেই যদি সাথে না থাকে, অনেক দূরে থাকো, তাহলে কে লোকাল গার্জিয়ান, কার আন্ডারে তুমি থাকো, কার সাথে থাকো, তার নাম লিখতে হবে। যার নাম থাকবে তার উপরে ঠিক, বেশিরভাগ ক্ষেত্রেই বাবাই হবে। সেক্স মানে লিঙ্গ কি, মেল না ফিমেল। ছেলে হলে মেল, মেলে টিক, মেয়ে হলে ফিমেলে টিক। ডেট অফ বার্থ, জন্মের তারিখ, প্রথমে দিন, পরে মাস, তারপরে বছর। টেলিফোন নাম্বার ইফ এনি, যদি থাকে, সবারই টেলিফোন নাম্বার আছে, দিয়ে দেবে। কাস্ট, এবার দেখো এটা যেহেতু মেধাশ্রী ফর্ম বা শিক্ষাশ্রী ফর্ম যদি হয়, তাহলে দেখো যদি মেধাশ্রী হয় তাহলে তো অবশ্যই কাস্ট ওবিসি এ হবে কিংবা বি হবে, সেটাই টিক দেবে। আর এই ফর্মটা আমি মেধাশ্রী শিক্ষাশ্রী সব একই ফর্ম হয়, শুধু এইখানে যদি শিক্ষাশ্রী হয় সেক্ষেত্রে কিন্তু এসসি এসটি থাকবে, সেখানে এসসি এসটি যা হও তাতে তুমি দাগ দেবে। আর মেধাশ্রীর ক্ষেত্রে যেটা তুমি মানে তুমি তো জানো তুমি এবিসি ওবিসি এ না বি, যেটা হোক সেটার আগে টিক দিয়ে দেবে, ব্যাস। সাবকাস্ট, এখানে যেহেতু ফর্মটা শুধু ওবিসি আছে সেক্ষেত্রে সাবকাস্ট তুমি ওবিসির মধ্যে যা আছে সাবকাস্ট মানে উপজাতি সেটা লিখবে। এসসি এসটি হলে তার মধ্যেও তো উপজাতি অনেক থাকে, সেটা তোমরাই জানবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না তোমরা কি উপজাতিতে পড়ো, সেটা লিখে দেবে, এটা নিজে তোমরা জানো নিশ্চয়ই। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা দেখো হাউস নাম্বার, ভিলেজ, পাড়া, রোড। এখানে সাধারণত ভিলেজই লেখা হয় বা হাউস নাম্বার, যদি শহরে থাকো হাউস নাম্বার হয় সেটা লিখবে। সাথে একটা ছোট জায়গার নামও লিখে দাও, মানে ভিলেজ বা কোন পাড়ায় থাকো। পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন লিখবে, ডিস্ট্রিক্ট মানে জেলা লিখবে, স্টেট, স্টেট সবার ওয়েস্ট বেঙ্গল হবে। এইবার এটা কার পার্মানেন্ট অ্যাড্রেস হবে, স্টুডেন্ট কোথায় থাকে স্টুডেন্টের। পার্টিকুলার্স রিগার্ডিং ফাদার, মাদার, গার্জিয়ান, মানে যার সম্পর্কে তুমি এখানে টিক দিয়েছো, ওই মনে আছে প্রথমে টিক দিয়েছিলে এই নেম অফ ফাদার, মাদার কিংবা গার্জিয়ান, তার যার নাম লিখেছো তার ডিটেলস এখানে দেবে। নাম লিখবে, অকুপেশন কী কাজ করে, যদি কোনো চাকরি করে তাহলে সেক্ষেত্রে কী হবে, তখন তার সার্টিফিকেট দিতে হবে, ইনকাম সার্টিফিকেট দিতে হবে, সেটা তো পরে আমি বলবো, ইনকাম সার্টিফিকেট দেওয়ার কথা পরে আমি বলবো কী কী সার্টিফিকেট লাগবে। অ্যাড্রেস মানে কিন্তু তা মানে তুমি যে অ্যাড্রেসে থাকো বা উনি যে অ্যাড্রেসে থাকেন, দুটো যদি একই হয় তাহলে একই লিখবে, আর উনি যদি আলাদা অ্যাড্রেসে থাকে মানে মা বাবা যদি অন্য অ্যাড্রেসে থাকে সেটা লিখবে। আচ্ছা, ব্যাংক ডিটেলস, ব্যাংকের নাম, এটা কিন্তু তোমার স্টুডেন্টের ব্যাংকের নাম হবে, ব্রাঞ্চ নাম হবে, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট ব্যাংকের নাম লিখছো তো ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। ব্যাংকের দেখবে ফার্স্ট পেজে আইএফএসসি কোড থাকে আর এমআইসিআর কোড থাকে, দুটোই থাকে, এই দুটো নাম্বার লিখে দেবে এখানে, ব্যাংকের ফার্স্ট পেজে সব পেয়ে যাবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন নেম মানে কোন শিক্ষাক্ষেত্রে তুমি পড়ো, মানে তোমার স্কুলের নাম লিখবে, স্কুলের অ্যাড্রেস লিখবে, দেখবে তোমাদের স্কুলের ডায়েরিতেই সব থাকে। ক্লাস অফ স্টাডি, কোন ক্লাসে তুমি এখন পড়ছো,
অ্যাকচুয়াল ডেট অফ জয়নিং দ্য ক্লাস, মানে ওই ভর্তি হয়েছিলে যেই দিন সেই ডেটটা চাইছে এখানে। তার মানে এটা যদি তোমার মনে না থাকে কোথা থেকে দেবে, দেখবে একটা ভর্তি যখন হয়েছিল একটা স্লিপ দিয়েছিল, ওই স্লিপে একটা ডেট থাকবে, সেই ডেটটা লিখবে। এই 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 যে বললাম যে স্লিপটা, সেই স্লিপটার জেরক্সও কিন্তু দিতে হবে ফর্মের সাথে। আমি এগুলো ডিটেলসে পরে বলে দেবো। আচ্ছা, এরপরে 11 নম্বরে বলছে ওয়েদার ইউ ইন রিসিপ্ট অফ দিস স্কলারশিপ ইন প্রিভিয়াস ইয়ার। তুমি কি এই স্কলারশিপটা আগের বছর পেয়েছো? ইয়েস হলে এখানে টিক দেবে, নো হলে এখানে টিক দেবে। আর যদি ইয়েস হয় তাহলে কত টাকা পেয়েছিলে, স্কলারশিপটার নাম কি, তা সেটাই হবে তুমি যেটা এবার ফিল আপ করছো। কেউ যদি মেধাশ্রীর জন্য ফিল আপ করছো মেধাশ্রী লিখবে, তুমি কেউ যদি শিক্ষাশ্রীর জন্য করছো তাহলে শিক্ষাশ্রী। বারবার বলছি ওবিসি এ ওবিসি বি এর জন্য মেধাশ্রী, আর এসটি এসসি স্টুডেন্টদের জন্য শিক্ষাশ্রী। গিভ ডিটেলস, এটা কিছু দিতে হবে না। ওয়েদার অ্যাপ্লাইড ফর এনি আদার স্টাইপেন্ড বা স্কলারশিপ, নো হবে, নো লিখে দেবে। আর যদি কেউ কোনো স্কলারশিপ পাও সেটা দিয়ে দেবে। অ্যানুয়াল গ্রস ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। কি হয়েছে, এইটা বলা হয়েছে 2.5 লাখের মধ্যে যদি বার্ষিক ইনকাম হয় তোমার বাড়ির, মানে যাকে গার্জিয়ান আছে তার, তাহলে কিন্তু তুমি পাবে স্কলারশিপটা, তার বেশি হয়ে গেলে পাবে না। সেক্ষেত্রে আমি বলবো 2 লাখের মধ্যেটাই বেটার। 2 লাখের মধ্যে যাদের ফ্যামিলি ইনকাম তারাই হয়তো সম্ভাবনা সব থেকে বেশি পাওয়ার। এরপরে সিগনেচার অফ ফাদার মাদার গার্জিয়ান, যে যার নাম তুমি ওপরে দিয়েছো, আগেও বলেছি তার সিগনেচার এখানে হবে। যে স্টুডেন্ট শিক্ষার্থী যে, তার সিগনেচার এখানে হবে। বাড়ির কোথায় বাড়ি সেটা লিখে দেবে, আর ডেটটা লিখে দেবে যেদিন তুমি ফর্মটা জমা দিচ্ছ। এরপরে আরও আছে। এবার দেখো সেকেন্ড পেজ, এটা এই জায়গাটা তোমার জন্য না, এটা স্কুল থেকে ফিল আপ করবে, তাই তোমার ভাবার কোনো দরকার নেই। এর পরে জায়গাটা হলো, আচ্ছা, ইনকাম কাস্ট সার্টিফিকেট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিক দেওয়া হয়েছে, সেইগুলো পঞ্চায়েত প্রধানের থেকে কিন্তু এই জায়গাটা ফিল আপ করিয়ে আনতে হবে। পঞ্চায়েত প্রধান বা যারা শহরে থাকো তাদের কাউন্সিলরের কাছ থেকে এই জায়গাটা ফিল আপ করাতে হবে। ব্যাস এইটুকু হয়ে গেল। তাহলে এরপরে কিন্তু তোমার আর কোনো কাজ নেই। এর আর একটা ফর্ম আছে, সেটা বলছি। আচ্ছা, আর একটু বলে দিই যে এইখানে বললাম না, ওই যে ইনকাম সার্টিফিকেট যে পঞ্চায়েত থেকে লেখাবে বা কাউন্সিলর থেকে বা পঞ্চায়েত প্রধান থেকে লেখাবে, সেটা কিন্তু আর একটা সার্টিফিকেটও দেবে, সেই সার্টিফিকেটটাও লাগবে। এবং এইখানে এই ডিটেলসটাও পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলর স্যারই কিন্তু এগুলো, স্যার বা ম্যাডাম, এটা ফিল আপ করে দেবেন। এবার এর সাথে আর একটা ফর্ম দেওয়া হচ্ছে, এইটা একটু চওড়া করে আছে। এখানে দেখো কি ফিল আপ করতে হবে, নেম অফ দ্য স্টুডেন্ট এখানে লিখবে ক্যাপিটাল লেটারে, বিএসপি আইডি, বাংলা শিক্ষা পোর্টালের আইডি। কোথায় পাবে, কোথার থেকে জানবে এই আইডিটা? তোমাদের যে মার্কশিট রেজাল্ট দেওয়া হয়েছে আগের বছর সেটাই থাকবে। আধার নাম্বার তো আছে, দিয়ে দেবে এখানে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আগেও দিয়েছো, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে। রিলিজিয়ান লিখবে, মানে ধর্ম কি এখানে লিখবে। কাস্ট এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যেটা, সেটা লিখবে। তোমার কাস্ট সার্টিফিকেট নিশ্চয়ই আছে, সেইখানে কাস্ট সার্টিফিকেটে একটা নাম্বার থাকে, সেটা লিখতে হবে। ফ্যামিলি ইনকাম আগেও লিখেছো, এখানেও লিখবে। ইনকাম সার্টিফিকেট কপি, এখানে একটা টিক দিয়ে দেবে, মানে দিয়েছো, ঠিক আছে। এখানে সিগনেচার অফ দ্য প্যারেন্টস, মানে বাবা বা মা যার নাম তুমি প্রথমে লিখেছো, বারবার বলছি, তার সিগনেচারটা এখানে হবে। তাহলে এই দুটো ফর্ম ফিল আপ করতে হচ্ছে, 2 পেজ বা টোটাল 3টে পেজ। এবার সাথে কী কী দেবে দেখো, এইটা ইনকাম সার্টিফিকেট দেবে, এটা বললাম পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলরের কাছ থেকে আনতে হবে। এটা কিন্তু আসলই দেবে, অনেকে জেরক্স করে দিয়ে দেয়, সেটা কিন্তু না, এটা আসল দিতে হয়। বার্থ সার্টিফিকেটে জন্মের যে প্রমাণপত্র তার জেরক্স দেবে। ভর্তির বিল, এটাও জেরক্স দেবে। যখন তুমি ক্লাসে ভর্তি হয়েছো নতুন শ্রেণীতে নতুন ক্লাসে, তখন কিন্তু স্কুল থেকে ভর্তির বিল দেয় একটা, অ্যাডমিশনের যে বিল, সেটা জেরক্স দেবে। ব্যাংকের বইয়ের প্রথম পেজে জেরক্স দেবে, আধার কার্ডের জেরক্স দেবে। আর কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এসসি হলে এসসি সার্টিফিকেট, এসটি হলে তাই, ওবিসি এ হলে ওবিসি বি হলে, যেটাই তুমি হও না কেন, সেই সার্টিফিকেটে জেরক্স দেবে। তাহলে এই 6টা ডকুমেন্ট কিন্তু দিতে হবে সাথে। তার সাথে এই যে ফর্মের একটা পেজ, আর এই একটা পেজ, আর ওই যে প্রথম পেজ যেটা একদম প্রথমেই ছিল, এই পেজটা, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের স্কলারশিপের ফর্ম ফিল আপ। আশা করি বুঝতে পেরেছো। সাথে 2টো ফটো দিতে হবে, সেটা আরেকবার বলে দিচ্ছি। এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।